হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তা আজকের ব্রেকফাস্টটা করবো হচ্ছে পরোটা। তো সেটাই কিন্তু করে নিচ্ছি। আগে থাকতে আগের দিনই কিন্তু আমি ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম। তা এখন কিছুক্ষণ আগে বের করে নিয়ে এসেছি, এনে এবার পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর পরোটা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি পরোটাগুলো সেঁকতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছো, হয়তো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তা লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে কিছু না, কিন্তু যারা ভিডিও বানায় তাদের কাছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটা মূল্যবান। আর পরোটাগুলো বেশ ফুলকো ফুলকো হচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। এবার পরোটা ভাজা হয়ে গিয়েছে, একটু সাজিয়ে নিচ্ছি প্লেটে। যে কোনো জিনিস একটু সাজিয়ে নিলেই বেশি ভালো লাগে। দেখো অলরেডি আমি কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার পরোটা ভাজা কিন্তু কমপ্লিট, আর এদিকে চাও হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তা ব্রেকফাস্টটা করে নিয়ে ব্রেকফাস্টের পরে আরও অনেক কাজ ছিল, সেইগুলোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তা রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে শুকো মাছ রান্না হয়েছে। কেউ হয়তো শুটকি মাছ বলে থাকো, কেউ শুকো মাছ বলে থাকো, সেটাই কিন্তু হয়েছে। তা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে চিংড়ি শুকো দেখতেই পাচ্ছ। তাই এটা ভালো করে ধুয়ে ধায়ে নিয়ে কিন্তু একটু হলুদ নুন দিয়ে জাল দিয়ে নেওয়া হবে। তাই এটাই একটা স্পেশাল জিনিস বানাবো। তা কি বানাবো অবশ্যই ভিডিওটি দেখলে জানতে পারবে। এই দুপুরবেলা আমি কিন্তু একটু জাল দিয়ে রাখতেছি, আর সন্ধ্যাবেলা কিন্তু জিনিসটা বানাবো। তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইভাবে বানিয়ে কিন্তু তোমরা বাড়িতে খেতে পারো, কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর এদিকে গরুর মাংস আলু দিয়ে দেখতে পাচ্ছ যে কষিয়ে নিচ্ছি। তাই এটা বাঁধাকপি দিয়ে রান্না হবে কিন্তু। তা বাঁধাকপিতে গরুর মাংস কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তা সেটা কিন্তু হয়েও গিয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, কেন পুরোটা যদি শেয়ার করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য একটু একটু করেই শেয়ারটা করছি। তাই এদিকে চলে এসেছি কিন্তু সন্ধ্যাবেলা করে নিচ্ছে। ওই তোমাদের বলেছিলাম যে শুটকি চিংড়ি শুকো, ওই চিংড়ি শুকো দিয়ে আমি বড়া ভাজবো। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা অবশ্যই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে চিংড়ি শুকো সব কিছু দিয়ে, ছোটো চিংড়িই বলি, সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে। তারপরে এবার এক এক করে ভেজে নেবো। তেলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাই এক এক করে কিন্তু এবার ভেজে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারো। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে তুমি একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। অবশ্যই পাশে থাকবে আমার, অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দেবে, কারণ ভিডিওর নিচে এসে পাশে আছি, পাশে থেকে এইসব বললে চ্যানেলের মস্ত বড় ক্ষতি হয়। এই ক্ষতিটা না করে আমরা যদি ভালোভাবে এগিয়ে যাই, অবশ্যই একদিন আমরা সফল হতে পারবো। তার জন্য নিজের চ্যানেলেরও ক্ষতি করো না, আমার চ্যানেলেরও ক্ষতি করো না। আমাদেরকে একটা কমিউনিটি লেটার দিয়ে গেলে আমি কিন্তু অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। তো এদিকে এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
কালারটা কিন্তু দারুণ এসেছে। তা হালকা বাদামি করে এবার কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে বড়া বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তা কে কে এইভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। অনেকেই হয়তো খেয়ে থাকো, আবার অনেকেই খাও না এইভাবে। তা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো এদিকে এক এক করে আমি কিন্তু সবটাই ভেজে নেবো এবার, ওরাই একই প্রসেসে। তো এইভাবে বাদামি করে কিন্তু আমি সবটাই ভেজে নেবো। সন্ধ্যায় এইভাবে হালকা নাস্তার জন্য এইভাবে তোমরা মুড়ি দিয়ে সন্ধ্যায় চিংড়ি মাছের বড়াটা খেতে পারো, প্লাস তোমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারো, তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে। তো এদিকে আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্লেটে সাজিয়ে নিয়েছি। তো আমাদের সন্ধ্যার নাস্তা কিন্তু রেডি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো এদিকে নাস্তা পানি করে আমি কিন্তু চলে এসেছি, সংসারের কাজে লেগে পড়েছি। এদিকে আমি কিন্তু বোতলগুলো ভরে নিচ্ছে, এদিকে আমার বাবু আমাকে একটু ডিস্টার্ব করছে, ও কাজ করছে আমার সাথে ওইভাবেই। ছোটো বাবুরা এরকমই হয়নি, মারা কিছু করলে সেটা করার প্রতি আগ্রহ দেখায়, তা ও কাজ করছে দেখে নাও। তা আমরা মা বেটা মিলে কিন্তু বোতলগুলো ভরে নিয়েছি, ভরে নেওয়ার পরে চলে এসেছি ঘরে কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। এবারে এক এক করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এক এক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর শীতকালের বেলা ছোট, মানে সেই ছোটোবেলাতে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ কিন্তু করতে হয়, তাই না? তাই এদিকে কিন্তু আমার হয়ে গেল কাপড় গোছানো, দেখতেই পেলে। কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি এবার একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। মানে ঘুগনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারো, আমার কিন্তু বেশ ভালো লাগে। মেলার ঘুগনি খেতেও কিন্তু ভালো লাগে, তাই এটা কিন্তু আমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলো, তা সেখান থেকে কিনে নিয়েছি, নিয়ে কিন্তু খাচ্ছি। দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছে। তো একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। দেখা হচ্ছে পরে ভিডিও শেষে, তবে ভালো থাকবে।